ব- গহীন বনের ভিতরে অবৈধভাবে অবৈধ পদ্ধতিতে মাটি কাটা হচ্ছে দীর্ঘদিন যাবৎ। একটি মাটি খেকো চক্র এখান থেকে প্রতিনিয়ত মাটি কেটে নিয়ে যাচ্ছে। বন বিভাগের সাথে যোগ সাজসে বন বিভাগ উপস্থিতি টেরে ভেকু সহ লোকজনদের সরিয়ে দিয়েছে, এখানে মাটি কাটা বলতে বন্ধ রেখেছে। যেভাবে মাটি কাটা হচ্ছে এইভাবে মাটি কাটাতে কৃষি জমির উর্বরতা হারাচ্ছে, কৃষি জমি হারাচ্ছে তার অস্তিত্ব। প্রায় 20 ফিট গভীর করে এই মাটি এখান থেকে মাটি কাটা হচ্ছে প্রতিদিনই। এই মাটি বিভিন্ন জায়গায় বিক্রি করছে একটি চক্র। তথ্য আছে বন বিভাগের সাথে লিয়াজু করে এই মাটিগুলো এখান থেকে কেটে নিয়ে যাচ্ছে। বন বিভাগ তাদেরকে একটি সীমানা নির্ধারণ করে দিয়েছে যাতে করে দায় এড়াতে পারে। চারিদিকে বন, মাঝখান থেকে এই মাটিগুলো কেটে নিয়ে যাচ্ছে এই একটি চক্র। চারিদিকে লাল নিশানা চিহ্নিত করে বন বিভাগ তাদেরকে একটি অলিখিত চুক্তি করে দিয়েছে মাটি যাতে অবাধে যাতে মাটি কেটে নিয়ে যেতে পারে। এটা হচ্ছে গাজীপুর ভাওয়াল রেঞ্জের আওতাধীন ভবানীপুর বিট এলাকার একটি জায়গা। এখান থেকে অসংখ্য মানে এখান থেকে বিপুল পরিমাণ অর্থের মাটি কেটে নিয়ে যাওয়া হয়েছে, আরও কাটার প্রক্রিয়া চলছে। এভাবে চারদিকে লাল নিশান গেড়ে দিয়েছে বন বিভাগ তাদের দায় এড়ানোর জন্য। নিয়ম অনুযায়ী কৃষি জমির মাটি কাটতে হলে ডিসি অথবা এসি ল্যান্ডের পারমিশনের প্রয়োজন হয় এবং জমির শ্রেণী পরিবর্তন করতে হয়। এই জমিটার শ্রেণী পরিবর্তন না করেই অবাধে প্রতিনিয়ত মাটি কেটে চলছে একটি মাটি খেকো দল। গহীন গজারি বনের ভিতর দিয়ে রাস্তা তৈরি করে এই মাটি বহন করা হচ্ছিল। বন বিভাগ কর্তৃপক্ষের কাছে একাধিক লোক এই বিষয়ে অভিযোগ দেওয়াতে আপাতত মাটি কাটা বন্ধ রয়েছে। আশেপাশে বিভিন্ন জায়গা ভরাট এবং বিভিন্ন জায়গা ভরাট সহকারে একাধিক জায়গায় এই মাটি আনা নেওয়া হচ্ছে এবং বিক্রি হচ্ছে। এই যে দেখছেন, এক পাশে গজারি বন, এক পাশে আকাশমণি বন, এর ভিতর দিয়ে তৈরি হয়েছে এই রাস্তা মাটি আনা নেওয়ার।